বেচারা। গুড মর্নিং বাবা। ওর এখনো ঘুমের ঘর কাটছে না, সকাল সকাল উঠিয়ে নিয়ে আসা হয়েছে ওকে। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। ভেরি ব্যাড মর্নিং। কেন? 2 ঘন্টা ট্রেন লেট, মর্নিংটাই ব্যাড হয়ে গেছে। ভেরি ব্যাড মর্নিং। অ্যাকচুয়ালি আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে। সো তোমরা আগের ব্লগে দেখেছো অলরেডি লাগেজ প্যাক ছিল, আর অনেক ভোরবেলা আমরা বেরিয়েছি। সত্যি কথা বলতে 4টের সময় উঠে 4:30টার মধ্যে বেরোনো, বিকজ 6:28 ট্রেন ছিল। না, আমি বিস্কিটের সাথে তোমার মুখ ধরছি। কি হয়েছে? 2 ঘন্টা লেটের জন্য প্রোডাকশন বলেছে শুধু ব্রেকফাস্ট বিস্কিট। আমাদের বড় প্রোডাকশন এখন জানি না, ঠিক আছে। আমি যতবার ব্লগটা শুরু করতে যাচ্ছি ততবার টারাং টারাং করে বেজে উঠছে অ্যাড। যাই হোক, 6:28 ট্রেন ছিল। সো এখানে সাঁতরাগাছিতে আসার পর আমরা জানতে পারি 2 ঘন্টা লেট, 8:30। মানে এখন 2 ঘন্টা ধরে বসে আছে। অ্যাকচুয়ালি সবাই অলমোস্ট ঘুমাইনি, না ঘুমিয়ে এসছে, মানে সকালবেলা এসে সবারই রাগ উঠে গেছে। তাই জন্য বৃদ্ধির বক্তব্য হচ্ছে ভেরি ব্যাড মর্নিং। কিন্তু আমি চা খাইয়ে দিয়েছি তার জন্য। প্রোডাকশন এই বিস্কিট দিয়ে, গোল গোল চাঁদের মতন বিস্কিট। সত্যি মনে হচ্ছে চাটা একটু টেস্টি। আলটিমেটলি আমরা ট্রেনে বসলাম। ফার্স্ট টাইম আমি সাঁতরাগাছি দিয়ে ট্রাভেল করছি। এটা আমার ফার্স্ট আর লাস্ট। জীবনে আমি আর সাঁতরাগাছি দিয়ে ট্রাভেল করবো না, বিকজ আমরা এখন এনকোয়ারিতে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল ট্রেনটা 3 নম্বরে দেয়। তো আমরা 2 নম্বরে এতগুলো লাগেজ নিয়ে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। 1 ঘন্টা বসলাম। তারপর ট্রেনটা অ্যানাউন্স হলো যে 6 নম্বর। আমি জানি না তোমাদের কোনো আইডিয়া আছে কিনা, বাট সাঁতরাগাছি থেকে ওই সিঁড়ি দিয়ে উঠে এসে আবার অনেকটা ডিস্টেন্স, মানে 2টো প্ল্যাটফর্মের মধ্যে। এতগুলো লাগেজ নিয়ে আবার সবাই মিলে নামলাম। নেমে কোচে এসে এই বসলাম। ঠান্ডা লাগছে তাই স্টোলটা গায়ে দিয়ে নিয়েছি। বাট সিরিয়াসলি গাইজ, আমি আর জীবনে সাঁতরাগাছি দিয়ে ট্রেন মানে ট্রাভেল করবো না, ফার্স্ট টাইম। এমনিতেই আমাদের পৌঁছানোর কথা 12টা 12:30, সেটা আমরা পৌঁছাতে অলমোস্ট 2:30। তারপর লেট হলে তো আরও লেট। পাচ্ছে সবারই, এত সকাল সকাল উঠে আসা তো সবাই খুব টায়ার্ড। ভাবছি এবার একটু ঘুমিয়ে দিয়ে দিই। এগুলো সব রেডি করা আমি একটু দেখে দিই। এগুলো আমার অলওয়েজ থাকে, লাইট হোক আর যাই হোক। আমাদের স্যার একটু ঘুমিয়ে পড়েছেন। কে ঘুমিয়ে পড়েছে? না না, কালো চা খেলাম। কালো চা, দুধ কালো চা। এরপরে কি আসবে? এরপরে এত খাটাখাটনি হলো, একবার একটা প্ল্যাটফর্ম, আরেকবার একটা প্ল্যাটফর্ম। বললে সারাক্ষণ লোয়া লাভ করে দেখে যাচ্ছি। আরে তোকে বলছি একটু ছাড়লে একটু ভালো, একটু গাছপালা দেখা যায়। তখন থেকে এসব লোহার বারগুলো দেখা যাচ্ছে। তখন থেকে কটা থেকে দেখছো? 6টা থেকে বসে আছি, 7টা থেকে উঠে বসে আছি। এখন 8:30 বাজে, এখানেই বসে আছি, খালি চাই খেয়ে গেলাম। আমরা সেই 6টা থেকে এসে বলছে ট্রেনটা ছাড়লে তার একটু গাছপালা দেখতে পারি, লোহার বারগুলো দিয়ে। তখন থেকে বাড়ি দেখে যাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি। আর সিরিয়াসলি আর ভালো লাগছে না আমার, এত ঠান্ডা লাগছে। আমি রিদ্ধি থেকে একটা শার্ট নিয়ে পড়েছি, এত ঠান্ডা লাগছে আমার। কংগ্রাচুলেশনস, আলটিমেটলি ট্রেনটা ছেড়েছে, তাও সেটা 2 ঘন্টা 10 মিনিট লেট। ধ্যাতরাগাছি স্টেশন থেকে, সাঁতরাগাছি স্টেশনটা ধ্যাতরাগাছি স্টেশন ওর ধ্যাত হয়ে দাঁড়িয়েছিল। ও মাই গড, কংগ্রাচুলেশনস। খেলা হলো কি ট্রেনে? হ্যাঁ, রাজীব গিয়ে কিরম ঠেলাটা মারলি? ঠেলা মারলাম না, বললাম যে সবুজ পতাকাটা দিলাম তাই জন্য ছাড়লো। আগে লাল পতাকা লাগানো ছিল। ও মাই গড, ট্রেন ছেড়েছে 2 ঘন্টা 10 মিনিট লেট। দারুণ, অসাধারণ। কখন পৌঁছবে? হ্যাঁ সিরিয়াসলি পুরো ঘেটে ঘর হয়ে। চলো, ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখন কোনো ব্লগে যাবো না, বিকজ আমরা সবাই খুব টায়ার্ড। ট্রেনটা ছাড়ার অপেক্ষায় ছিলাম, আর এবার সবাই ঘুমের দেশে যাবে। তো এবার জাস্ট ঘুমাবো, এন্ড তারপর দেখি কটায়। হ্যাঁ, বাবা তো ঘুমিয়ে গেছে। বাকি ওখানে গিয়ে পৌঁছে তারপর দেখি কটায় পৌঁছাই, তখন তোমাদের টাইমটা দেখাবো। আমি এখন জাস্ট টাইমটা দেখাই। এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে 9:10। যেটা ছাড়ার কথা ছিল 6:30। কটায় পৌঁছাবো চলো গিয়ে দেখছি। টাটা। পৌঁছে গেছি।
ফাইনালি আমরা পুরুলিয়া পৌঁছলাম 2টোর সময়। 8 ঘন্টা গিয়েছে, 2 ঘন্টা 10 মিনিট লেট, সেখান থেকে 8 ঘন্টা মেকআপ করে দিচ্ছে। তো এবার যাবো হচ্ছে হোটেলের দিকে, গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। না, পুরুলিয়া, পুরুলিয়া জংশন, পুরুলিয়া জংশন, পুরুলিয়া। জীবনে এই ট্রেনটায় আসবেন না, এই ট্রেনটায় জীবনে আসবেন না। না আজকেই লেট হয়ে ট্রেনটা, আমি জিজ্ঞেস করছিলাম অনেক না, আমার ভাগ্যটা খারাপ আছে, ব্যাড মর্নিং ছিল পুরো। সব লাগেজ তুলছে, এখন উঠবো গাড়িতে। আমরা এখন স্টেশন থেকে বেরোলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এর আগে আমি 2বার এসেছি পুরুলিয়াতে, 2বারই বাই কার এসেছি, ট্রেনে কখনো আসিনি। ফার্স্ট টাইম ট্রেনের এক্সপিরিয়েন্স, একটু ভালো লাগছে। আর একটু যে দেরি হলো ওটার জন্য একটু রাগ উঠেছিল, বাট যা হয়, কতটা রাগ উঠেছে মাপ কাটিতে বোঝাতে পারবো না। বাট সকালবেলা এক কথা রিদ্ধি শুধু পেছনে লাগবে আমার। তুমি বলে দাও কোথায় এসছো, বলো। পুরুলিয়া, পুরুলিয়া। তো আলটিমেটলি কি হয় না, মানে যখন গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাই তখন রাগটা কমে যায়, ভালো লাগাটা শুরু হয়। তো এমনি এটা একটা সুন্দর ঘোরার জায়গা, লোকেশন ভীষণ সুন্দর। চলো এবার হোটেলের দিকে পৌঁছাই, বাকি কথা হোটেলে গিয়ে হবে। এই যে হোটেল, হোটেল আকাশ সরোবর, ভীষণ বড় একটা হোটেল। তো ওই যে হোটেলটায় পৌঁছে গেছি, আর এটা খুব সুন্দর একটা লেক, অনেক বড় হোটেল। আর এটা হচ্ছে আমাদের রুম, এদিকে একটা রুম, এদিকে একটা রুম। আগে এই রুমটা দেখিয়ে দিই, একটা রুম, ওয়াশরুমটা বড়, ওই জন্য আমি এইটা আমি নিয়ে নিয়েছি রুমটা, ওয়াশরুমটা বড় বলে। 2টো সেপারেট বেড, এসি চালাতে ব্যস্ত হয়ে গেছে, বাট প্রচন্ড ঘিরে পেয়েছে। আর এদিকে আরেকটা রুম, এদিকে আরেকটা রুম। এটা শুধু বাপ্পার জন্য দেওয়া হয়েছে। বাপ্পা স্পেশাল রুম, বাপ্পা স্পেশাল, ডিজে বাপ্পা। 2টো রুম। তো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের, না হয়েছে ব্রেকফাস্ট না কিছু। তো আমরা এখন যাবো আগে, সবার আগে হচ্ছে খেতে। তো আপাতত আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। চলো আমরা কি কি করতে চলেছি সেটার জন্য কিন্তু আমার ভিডিওটা এন্ড আমার ফেসবুক পেজটা কিন্তু ওয়াচ করতে হবে। টাটা। হ্যাঁ অ্যাকচুয়ালি একটা রাস্তা, মানে এই যে এটা হচ্ছে আমরা এখান দিয়ে জাস্ট ঢুকলাম, অ্যান্ড রেস্টুরেন্টের ভিউটা একদম রাস্তাতে, তো ভালো লাগছে আর কি। ওই জন্য ওরা ওই কোনায় গিয়ে বসবে বলছিল, আমি ওই জন্য বললাম যে এদিকটা এসে বসে। তো এই ভিউটা দেখে রিদ্ধির বক্তব্য যে এটা হচ্ছে পুরুলিয়ার আইটিসি। আমাদের লেক রোডের একটা লেক এখানে আছে, এই যে লেক রোডের লেক, এটা পুরোটাই লেক, অনেক বড় লেকটা। নাইস, এখনো পর্যন্ত সব ঠিক আছে। আমরা অলরেডি গাড়িটারির কথা বলে নিয়েছি, এবার বাকিটা তো পরের ব্যাপার।